হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। ড্রামা শুরুতে আমরা ডক্টর সু আর লিকে দেখতে পাই। নতুন এই দাগলরা মেয়েটা যে তোর স্কুলের মেয়ে, এটা তুই কিভাবে শিওর হয়েছিস? যার গালে দাগ দেখবি তাকে কি ওই মেয়ে মনে করবি তুই? তখন তো লি বলে যে না, ওই মেয়েটা সব কিছু বলেছিল আমাকে, যেমন আমি ওই মেয়েটাকে আঘাত দিয়েছিলাম, সেও আমাকে এরকমই বলেছে। তখন আবার ডক্টর সু বলে আমি যে তোকে ওই চিঠিটা দিয়েছিলাম, ওই চিঠিটাকে তুই পড়েছিলি? লি তো বলে না, আমি পড়ি নেই, পরে সময় করে পড়ে নেব। আর এটা বলে তো সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা আবার অফিস থেকে জানতে পারি যে লিয়ের ম্যানেজার নতুন দাগলের মেয়েটাকে পাঠিয়েছে এখানে, যাতে এখানে লি আর মিমের মধ্যে সম্পর্কটা নষ্ট করতে পারে। আর এই মেয়েটা তো কন্টিনিউ এটাই চেষ্টা করতে থাকে, যাতে করে লি আর মিমের মধ্যে যেন কোনো সম্পর্ক না থাকে। এই মেয়েটি অপারেটিং কারণে লি তো বারবার ইমোশনাল হয়ে পড়ে, আর এসব কারণে লি তো মিমকে একটু সময় দিতে পারে না। তারপর দেখতে পাই মিম তো একদিন হঠাৎ করে অফিসে আসে। তখন মিম দেখতে পাই নতুন দাগোলা মেয়েটার টেবিলে অনেক গিফট সাজানো। তখন সে অফিস থেকে বেরিয়ে দেখতে পায় লি আর ওই দাগোলা মেয়েটাকে নতুন একটি ফ্ল্যাটে ঢুকছে। এসব দেখে মিম তো অনেক মন খারাপ হয়ে যায়। মিম তো মনে মনে ভাবে এই মেয়েটা দাগোলা মেয়েটা বলে তাই লিয়ের মনের ভিতরে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। এসব চিন্তা করে মিম তো একবারে অজ্ঞান হয়ে পড়ে। তারপর কিয়া আর ডক্টর সু এসে মিমকে ডক্টর টাওয়ার কাছে নিয়ে যায়। এদিকে লি সবকিছু শোনার পর মিমের কাছে আসে। মিমের যখন জ্ঞান ফিরেছে তখন লিকে বলে যে তোমার বউ কোথায়? লি তো অবাক হয়ে যায়, বলে আমার বউকে? লি এসব পাত্তা না দিয়ে বলে আসো আমরা বাড়িতে যাই। মিম তো তখন বলে কার বাড়ি? লি বলে যে তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। তখন মিম বলে আমি তোমার বাড়িতে যাব কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাড়িতে যাব। তখন তো লি অবাক হয়ে বলে তোমার বয়ফ্রেন্ড আবার কে? মিম তো তখন বলে ডক্টর সুই আমার বয়ফ্রেন্ড। আর এসব দেখে তো ডক্টর সু অবাক হয়ে যায়। আর এদিকে তো কিয়া এসব দেখে অনেক অভিমান করে রাগ করে এখান থেকে বের হয়ে যায়। আর এসব তো ডক্টর সু সব কিছু মেনে নেয়। এদিকে তো ডক্টর সুর দিক লি অবাক চোখে তাকিয়ে থাকে, আর লি ভাবতে পারেনি ডক্টর সু আমার সাথে এবার বেইমানি করবে। তারপর লি মনে মনে ভাবে হয়তো ডক্টর সু আমার মতন বাধ্য হয়ে লিয়ের মিমের বয়ফ্রেন্ড সাজে। তারপর সিন আমরা দেখতে পাই ডক্টর সুকে এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লি আর মিম স্কুলে পড়তো সেখানে তো ডক্টর সুও পড়াশোনা করতো। আর ডক্টর সু যখন ওই মেয়েটার বিষয়ে খোঁজ নিচ্ছিল তখন জানতে পারে যে ওই মেয়েটাই হলো মিম। তারপর আমরা দেখতে পাই ডক্টর সু আর লিকেও মিমকে নিয়ে ঘুরতে বের হয়। এদিকে আমার বেচারি কিয়া তো দূর থেকে ওদের উপর নজর রাখছে, কেননা কিয়া তো ডক্টর সুকে অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু এখানে তো ডক্টর সু কিয়াকে দেখে ফেলে। তখন তো ডক্টর সু লি আর মিমকে বলে তোমরা এখানে একটু ঘুরো, আমি একটু আসছি, আমার একটু কাজ আছে। এসব বলে তো সে এখানে কিয়ার কাছে চলে আসে। তারপর সিনে দেখতে পাই লিখিত মিম বাধ্য করে যে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য। আসলে মিম মনে মনে ভাবছিল যে দাগলা মেয়েটাকে মিম পছন্দ করে, মিমকে নয়। লি তো বলছিল আমি এসব বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। তখন তো এখানে লিয়ের বোন হওয়ার নাটক করছিল মিম। লি তো এসব দেখে অনেক রেগে যায়। তারপর সিনে দেখতে পাই আমরা লি আর মিম, ডক্টর সু আর কিয়া, ডক্টর তাও আর জিয়াং একসাথে সবাই ডিনার করতে আসে। এখানে তো দাগলা মেয়েটা লিকে বারবার কল করতে থাকে, আর এসব দেখে মিম তো অনেক অভিমান করে, যার জন্য লি বিরক্ত হয়ে ওই মেয়েটার কল ধরার জন্য বাইরে চলে যায়। কিন্তু তার আগে লি মিমকে বলে যে তুমি কিন্তু বেশি ড্রিঙ্ক করবে না এখানে। এটা বলে যাওয়ার পর মিম আর কিয়া তো অনেক পরিমাণ ড্রিঙ্ক করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর তাও আর জিয়াংয়ের মধ্যে অনেক রোমান্টিক চলে আসে, কারণ তাদের মধ্যে অনেক আগের থেকেই প্রেম শুরু হয়ে গেছে। এদিকে তো লি চলে যাওয়ার জন্য বেচারি মিম তো অনেক কান্না করতে থাকে। অন্যদিকে ডক্টর সু এসে বেবিকে নিয়ে যায়। এই সুযোগে মিম তো অন্যদিকে চলে যায়। তারপর লি যখন এসে মিমকে কোথাও দেখতে পায় না, তখন তো ডক্টর সু বলে মিম হয়তো অন্যদিকে চলে গেছে। তারপর লি মিমকে খুঁজতে গিয়ে দেখে একটি ছেলে মিমের সাথে অনেক দুষ্টুমি করতে থাকে। তখন তো লি রেগে ছেলেটাকে মারধর শুরু করে। সেই সময় তো মিম এসে লিয়ের হাতটি ধরে নেয়, যা দেখে লি মনে মনে ভাবে যে মিমের হয়তো সবকিছু মনে পড়ে গেছে। যাই হোক, আজকের পার্টটি বন্ধুরা এখানেই শেষ হলো। নতুন পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর শুনো, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তা আমাকে কমেন্ট করে বলবে, আর যদি ভালো হয়ে থাকে তা উৎসাহ দিবে আমাকে। ওকে, বাই।